হ্যালো বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে অনবরত কমেন্ট করছো যে দাদা আমি ফেসবুকে অনেক দিন থেকে কাজ করছি, 1.5 বছর 2 বছর হয়ে গেল, কোনো মতেই আমাদের ফলোয়ার বাড়ছে না। কত ফেসবুকে ভিডিও দেখলাম, কতজন কত রকম বললো, কেউ বলছে গ্রুপে অ্যাড হয়ে যাও প্রচুর ফলোয়ার বাড়বে, কেউ বলছে তোমরা বিভিন্ন বড় বড় ক্রিয়েটারদের ফেসবুক ক্রিয়েটারদের পেজে চলে যাও, ওখানে ভিডিওতে তোমরা কমেন্ট করো যে ফলো ব্যাক, ফলো টু ফলো, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করবো। এইভাবে অনেকজন বললো, তাও ফলোয়ার বাড়ছে না। আমরা কেউ বলছে দাদা আমরা রিলস আপলোড করছি, কেউ বলছে আমরা ভিডিও আপলোড করছি, কোনো মতে আমাদের ফলোয়ার বাড়ছে না। তো এবার তোমাদের মনে আসতে পারে, ঠিক আছে আমিই বলছি, আর তো তোমরা ইউটিউবে ভিডিও দেখলে ফলোয়ার বাড়লো না, এবার আমার ভিডিওটা দেখে কি আর ফলোয়ার বাড়বে, এটা তোমাদের মনে হতেই পারে। কিন্তু সেই কারণে আমি সবার প্রথমে বলে দেবো, এই ভিডিওটা তোমরা কোথাও সেভ করে রেখে দাও, হোয়াটসঅ্যাপে বা কোথাও শেয়ার করে সেভ করে রেখে দাও। এই ভিডিওটা দেখে ফলোয়ার যদি না বাড়ে, কোনোদিন আমার আর ইউটিউবে ভিডিও দেখার দরকার নাই তোমাদের। এর থেকে আর বড় কিছু বলার আছে কি? নাই তো? তাহলে ভিডিওটা চুপচাপ বসে দেখো, আর যে ট্রিকটা বলবো সেই ট্রিকটা কাজে লাগাও, 1 সপ্তাহ কাজে লাগাবে। ঠিক আছে, যেভাবে তোমরা ভিডিও আপলোড করো ফেসবুকে আপলোড করে যাবে, পার্ট টাইম হিসাবে আধ ঘন্টা 1 ঘন্টা যে ট্রিকটা বলবো সেই ট্রিকটা কাজে লাগাবে। তারপর যদি ফলোয়ার না বাড়ে 1 সপ্তাহ পর আসবে, আমি ট্রিকটা বলবো, ভিডিওটা দেখে চলে যাবে, তা করলে হবে না। যেটা বলবো সেটা কাজটা করতে হবে। তারপর যদি ফলোয়ার না বাড়ে, আমার ভিডিও আর দেখার দরকার নেই। 1 সপ্তাহ পরে সেই ভিডিওতে তোমরা যা কমেন্ট করবে, ডিসলাইক দেবে, আজে বাজে যা খুশি কমেন্ট করবে, আমার ভিডিও সেদিন থেকে আর দেখার কিন্তু দরকার নেই। কিন্তু আমি যেটা বলবো সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে? বারবার বলছি, তাই দেখো সাইডে আমি এখানে মোর স্ক্রিনে চলে আসছি। এই ট্রিকটা এখনো ফেসবুক ক্রিয়েটার এতদিন তোমাদেরকে বলেনি, বুঝতে পারলে? আমি আজকে তোমাদেরকে বলছি, কারণ আমি চাই, ঠিক আছে, আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না, তোমরা দেখে থাকবে, বুঝতে পারলে? আমার 4-5টা চ্যানেল আছে, সব চ্যানেলে আমার এই ইউটিউবটাই কেরিয়ার। আজকে যদি ফেক ভিডিও বানাই, কালকে তোমরা আমার ভিডিও দেখবে না। সেই কারণে সবাইকে নিয়ে আমাকে চলতে হবে, এবং আমি গড়ে হচ্ছে আমি মাস গেলে 20,000 50,000 টাকা পাচ্ছি, তোমরাও যাতে পাও সেটাই আমি কিন্তু করার চেষ্টা করছি। দেখো সাইডে মার স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? ফেসবুকে চলে আসবো। তোমরা পেজ হোক বা প্রোফাইল, কোনো ব্যাপার নয়, ঠিক আছে? আসার পরেই তোমরা এখানে এই সার্চ বারে চলে আসবে। এবার তোমরা যেই রিলেটেড ভিডিও আপলোড করো, কেউ যদি রিলস আপলোড করো, রিলস আপলোড করছো, সেটা গেমিং ভিডিও রিলস আপলোড করলে তোমরা দেখবে যে গেমিং রিলস ভিডিও, ফ্রি ফায়ার রিলস ভিডিও। যদি কমেডি ভিডিও আপলোড করো, কমেডি লং ভিডিও যদি আপলোড করো, তাহলে এখানে লিখবে যে কমেডি ভিডিও। যদি কমেডি রিলস আপলোড করো তাহলে শর্টের মধ্যে, ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখবে শর্ট কমেডি রিলস ভিডিও। বুঝতে পারলে তো? রোস্টিং ভিডিও আপলোড করলে তাহলে এখানে লিখবে যে রোস্টিং ভিডিও। ব্যাপারটা বোঝো, ঠিক আছে? তো আমরা এখানে লিখছি যে কমেডি ভিডিও, ঠিক আছে, COME, দেখো কমেডি DUI, কমেডি ভিডিও বেঙ্গল, এই শেষে বেঙ্গলটা লিখবে, কমেডি ভিডিও বেঙ্গল দিয়ে নিউ দিয়ে দেবো, ঠিক আছে? যাতে করে নতুন নতুন মানে এই 1 মাসে বা 1 সপ্তাহে যেসব কমেডি ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো আমরা যাতে যেতে পারি। এবার আমরা প্রেস করে দিলাম, প্রেস করার পরই আমরা এখানে, ঠিক আছে, একটু উপর দিয়ে স্ক্রল করবো, ঠিক আছে? একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখো প্রচুর কমেডি ভিডিও, দেখো এগুলো রিলস কমেডি ভিডিও চলে আসছে। উপর দিয়ে স্ক্রল করলে দেখো এখানে কিন্তু বড় বড়, দেখো এখানে কিন্তু ভিডিও চলে আসছে কমেডি ভিডিও। আর উপর দিয়ে স্ক্রল করলে দেখো, দেখতে পাচ্ছ এটা 15ই জুন কিন্তু আপলোড করেছে এই কমেডি ভিডিওটা, ঠিক আছে, সংসার নিয়ে। তো দেখো এখানে কমেডি ভিডিও অনেক কিন্তু কমেডি ভিডিও আছে। দেখো একটা কমেডি ভিডিও, এটা 2023 সালে আপলোড হয়েছে, এটা আমরা দেখবো না। নতুন যেসব ভিডিও আপলোড হচ্ছে সেসব কমেডি ভিডিওতে চলে যাব। তো এই ভিডিওটায় আমরা চলে যাচ্ছি কমেডি ভিডিওতে, তোমরাও এইভাবে চলে আসবে, ঠিক আছে? এইভাবে কমেডি ভিডিওটাই চলে এলাম, 1 নম্বর কাজ। এরপরই আমরা চলে আসবো কমেন্ট বক্সে। চলে এলে এই কমেন্ট বক্সে আসার পরে এখানে দেখো প্রচুর জন কমেন্ট করেছে, এরা নিশ্চয়ই কমেডি ভিডিও দেখতে ভালোবাসে, সেই কারণে তারা এখানে এসে দেখো বিভিন্ন রকম কিন্তু কমেন্ট করেছে। এবার আমারও কিন্তু কমেডি ভিডিও আপলোড করি ফেসবুকে। আমাদের টার্গেট হবে এই যে অডিয়েন্সগুলো কমেন্ট করেছে, এই অডিয়েন্সগুলো যাতে আমার পেজে যায় এবং আমার ভিডিওগুলো দেখে, সেই কাজটা আমাকে করতে হবে। অনেকজন এখানে এসে ভুলটা করে ফেলে, ঠিক আছে? এখানে রিপ্লাই অপশানে প্রেস করে দিয়ে লেখে যে ফলো ব্যাক, ফলো টু ফলো, এইসব করলে ফেসবুক তোমার পেজটাকে রিচটা কমিয়ে দেবে। এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম। ফেসবুক অ্যালগরিদম তোমার পেজটাকে বা প্রোফাইলটাকে প্রমোট করবে না। সে কারণে কি করবে সেটা আমি বলছি, ঠিক আছে? তোমরা এখানে আইডিতে চলে আসবে, এখানে যারা কমেন্ট করেছে এখানে আইডিতে চলে আসবে। আমরা দেখো এই আইডিটাই চলে আসছি, ধরো খুব সুন্দর হয়েছে, দেখো লিখেছে একজন, এই আইডিটাই চলে এলাম। এখানে আসার পরই এর এখানে ভিডিও সেকশনে চলে এলাম, ঠিক আছে? আসার পরই দেখো অনেক ভিডিও আপলোড করেছে, এর একটা ভিডিওতে আমি প্রেস করে দেবো, প্রথমকার ভিডিওটাই ধরো প্রেস করলাম, তারপর এখানে অফ করে দেবো, ঠিক আছে? ভিডিওটা অফ করবো। অফ করার পরে এই কমেন্ট সেকশনে এসে লিখবো যে সুন্দর ভিডিও, খুব ভালো ভিডিও। নর্মাল কমেন্ট করতে হবে, যেগুলো মানে কেউ ভিডিও দেখলে করতে পারে, সেসব নর্মাল কমেন্ট করলে কি হবে, যখন তুমি কমেন্টটা করবে খানিক্ষণ পর তার কাছে কমেন্টটা যাবে, সে কি দেখবে যে কে করলো দেখি কমেন্টটা, তখন তোমার প্রোফাইলে যাবে, তোমাকেও কিন্তু ভিডিও দেখবে, তোমাকেও কিন্তু ফলো করবে, ঠিক আছে? এবার তুমি এখানে এসে যদি লেখো যে ফলো ব্যাক, ফলো টু ফলো, তখন কিন্তু সবাই চালাক, বুঝতে পারলে তো?
সবাই জানে তুমি ফলো ব্যাক করতে এসো, ফলোয়ার বাড়াতে এসো, তখন তোমার পেজে যাবে না, তোমাকে সাপোর্ট করবে না। ব্যাপারটা বোঝো, ঠিক আছে? যেটা রিয়েলিটি সেটাই আমি বলছি। তো এবার তোমাকে এখানে বা কিছু তোমরা এখানে ধরো দেখলে, এই ভিডিওটা ধরো ডান্সটা দেখলে কোনো জায়গায় যদি ভুল থাকে, কারণ বাঙালিদের ভুল ধরতে খুব ভালোবাসে, তখন তুমি এখানে কমেন্ট বক্সে যদি তার সেই ভুলটা ধরিয়ে দাও, ঠিক আছে? এই কমেন্টে এসে যদি তুমি সেই ভুলটা ধরিয়ে দাও, সেটাও কিন্তু ও কিন্তু, ঠিক আছে, ইমপ্রুভ করতে পারবে। এই কমেন্ট সেকশনে এসে তার যদি ভুলটা ধরিয়ে দাও, ঠিক আছে, এই বোন যে নাচছে, তার যেটা ভুল হয়েছে সেটা যদি তাকে ধরিয়ে দাও, সেও অনেকটা মোটিভেট হবে, সেও কিন্তু সেই ভুলটা আরো ভালো করার চেষ্টা করবে। তার সঙ্গে তুমিও তার আইডিতে একটা কমেন্ট হয়ে গেল, তোমার প্রোফাইলেও সে যাবে বা পেজে যাবে, তোমারও ভিডিও দেখবে। তো এইভাবে পার্ট টাইম হিসাবে যদি, ঠিক আছে, 50টা 60টা এভাবে পেজে গিয়ে তোমরা যদি কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট, তোমার ভিডিও দেখে ভালো লাগলো, খুব সুন্দর হচ্ছে, এগিয়ে যাও, এইসব কমেন্ট করতে হবে। বা তার কোনো ভুল থাকলে সে ভুলটা ধরিয়ে দেবে, ব্যাপারটা বুঝলে? তো আমি এখানে লিখছি যে গুড ভিডিও, ঠিক আছে, গুড ভিডিও বোন, ঠিক আছে, BON, গুড ভিডিও বোন লিখে দিলাম। তারপর এখানে কিছু ইমোজি ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে ইমোজি দেওয়ার পর সেন্ড করে দিলাম, ঠিক আছে? এবার তার কাছে যখনই আইডিটা যখনই তার কাছে কমেন্টে যাবে, সে যখনই ফেসবুকটা ওপেন করবে, তার কাছে নোটিফিকেশন চলে যাবে, সে তখন আমার আইডিটা এভাবে চলে আসবে এবং আমার আইডির ভিডিওগুলো কিন্তু সে দেখবে। ব্যাপারটা বুঝলে? এইভাবেই কিন্তু রিয়েল ফলোয়ার এবং জেনুইন অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু বাড়াতে পারবে। এই পেজটা হয়ে গেলে আবার এই আইডিটা কমেন্ট হয়ে গেলে তোমরা আবার উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে? উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখবে অনেকজনের আইডি আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, দাঁড়া সাউন্ডটা কমিয়ে দিই, ঠিক আছে? এভাবে উপর দিয়ে স্ক্রল করে আরো অনেক আইডি এখানে দেখতে পাবে। আমি ধরো এই আইডিটাই চলে যাচ্ছি, ঠিক আছে? এই আইডিতে আসার পরেই অ্যাবাউট সেকশনে চলে এলাম। কেউ যদি রিলস আপলোড করে, রিলসে তুমি মানে, ঠিক আছে, রিলসের মধ্যে বা ফটোর মধ্যে রিলস আপলোড করেছো হয়তো, হ্যাঁ, রিলসের মধ্যে তোমরা কমেন্ট করবে, রিলসে চলে আসবে, ঠিক আছে? তারপর এখানে সুন্দর দেখে কিন্তু একটা কমেন্ট করে দেবে। ব্যাপারটা বুঝলো? তো এইভাবে করলেই কিন্তু, বারবার বলছি, এই আইডিটা হয়ে গেলে আবার একটা অন্য আইডিতে চলে যাবে। নিজের নিচে তুমি যেই ধরনের ভিডিও আপলোড করো, সেই সব বড় বড় পেজে গিয়ে তাদের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের আইডিতে চলে যাবে। আমি যেভাবে দেখালাম, এভাবে বেশি না 1 ঘন্টা 8 ঘন্টা করে প্রতিদিন যদি পার্ট টাইম হিসাবে করতে পারো ভাই, তাহলে ফলোয়ার যে কি হারে বাড়বে, 7 দিন পরই তোমরা কিন্তু ইমপ্রুভ বুঝতে পারবে। কিন্তু যেটা বললাম, এটা কিন্তু করতে হবে তোমাদের, এবং রেগুলার কিন্তু তোমাকে ফেসবুকে পোস্ট করতে হবে সুন্দর সুন্দর ভিডিও। কারণ এই যে অডিয়েন্স গুলো আনছো, এরা যাতে তোমার ভিডিও দেখে, তোমার ভিডিও ভালো লাগে, সেই রকম ভিডিও তোমাকে আপলোড করতে হবে। তুমি বাং চুংচাং আপলোড করে দিচ্ছ, ঠিক আছে, কোনো কোয়ালিটি ভালো নয়। কমেডি ভিডিও আপলোড করলে বেস্ট কমেডি ভিডিও তোমাকে আপলোড করতে হবে, যেন কেউ তোমার ভিডিও দেখলে বলে না, সে যেন এন্টারটেনমেন্ট হতে পারে। ব্যাপারটা বুঝলে? তাই বন্ধুরা, এখানেই চলো ভিডিওটা শেষ করছি। এইভাবে তোমরা বেশি নয় 7 দিনই দেখবে তোমরা 5000 প্লাস কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিতে পারবে। আর 10,000 যদি করতে চাও, তাহলে এই ট্রিকটা আরো বেশি দিন ধরে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তখন 10,000 হয়ে যাবে, 20,000 হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকবে। মানে এই ট্রিকটা তোমরা যত অ্যাপ্লাই করবে, তত কিন্তু 7 দিন পর পর কিন্তু তোমাদের 5,000, 10,000, 15,000 করে কিন্তু ফলোয়ার বাড়তেই থাকবে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।